ব্রাহ্মণবাড়িয়া চলছে কবি আল মাহমুদের স্মরণোৎসব। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, আয়োজনে কি কি থাকছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ডানা, আমার মায়ের সোনানো লোক হারিয়ে গেলে শেষে, হেতাই খুঁজি হুতাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর বড়া বোয়াল মাছে। এই কবিতার অন্যতম কবি কবি আল মাহমুদ সোনালী কাবিরের নুলো কবিতা। এই কবিতা ছাড়াও তিনি অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস রচনা করেছেন। তার এই জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার যে তার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে কবির ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে কিন্তু যে 3 দিন ব্যাপী একটি গবেষণা কেন্দ্র এবং স্মৃতি পরিষদের আয়োজনে কিন্তু এই 3 দিনের কর্মসূচি। আজকে মূলত কর্মসূচি আজকে প্রথম দিনে যে কিছুক্ষণের মধ্যে তাদের কিন্তু কার্যক্রম শুরু হবে। তো এই কার্যক্রমের উদ্বোধন করবেন যে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্রের যে স্মৃতি পরিষদের যে প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কোচি। এছাড়াও এখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যে মহাপরিচালক রয়েছেন তিনিও এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া এখানে যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যে অধ্যক্ষ উনি এখানে রয়েছেন। এছাড়া বিভিন্ন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, এখানে থেকে কবি কিন্তু তার স্কুল জীবনের যে সূচনা শুরু হয়েছিল, এখানে তিনি তার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন। তো এখন আমি কথা বলবো যে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্রের যে স্মৃতি পরিষদের যে সভাপতি, ওনার সাথে আপনার কাছে জানতে চাইবো আপনাদের আয়োজনের উদ্দেশ্য আমাদের। কবি আল মাহমুদ হচ্ছেন একজন বাংলা সাহিত্যের অন্যতম কবি। আমরা ওনার প্রতি যেই জুলুম হয়েছে, যেই যেই হয়েছে, আমরা বলবো যে অবিচার হয়েছে, সেই অবিচারের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। কবি আল মাহমুদকে এখন পর্যন্ত কিন্তু তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা দাবি করেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। সেখানে আমরা দাবি করেছি যে ওনাকে যেন যে শ্রেষ্ঠ পুরস্কার, যে বাংলাদেশের স্বাধীনতা পদকে যেন মরণোত্তর ওনাকে ভূষিত করা হয়। পাশাপাশি আমরা দাবি করেছি যে কবিকে যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে ওনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন দেওয়া হয়। আমরা দাবি করেছি ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো একটা প্রতিষ্ঠান যেন কবি আল মাহমুদের নামে করা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবি আল মাহমুদের যে লিখিত যে সকল গল্প, উপন্যাস, কবিতা আছে, প্রত্যেক ক্লাসে যেন সেগুলোকে আগে যেমন পাঠ্য করা ছিল এখনো যেন আবার নতুন করে পাঠ্য করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবি আল মাহমুদের প্রতি শামসুর রহমানও এক পর্যায়ে কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন যে এই মুহূর্তে যদি বাংলা ভাষায় কোনো সাহিত্য ক্ষেত্রে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, সেটা দাবিদার হচ্ছে কবি আল মাহমুদ। তা আমরা চাই যে কবি আল মাহমুদের স্মৃতি জাগরুক থাকুক এবং ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রতি বছর আমরা। ধন্যবাদ আপনাকে। তো সোনালী কাবিনের যে কবি আল মাহমুদ, আল মাহমুদকে স্মরণ উৎসবে কিন্তু 3 দিনের আয়োজন। এবছর কিন্তু এই স্মরণ উৎসবে বাংলা একাডেমির যে পরিচালক আছে ওনাকে কিন্তু কবি আল মাহমুদ স্মরণ উৎসবের এ ছিল আমার কাছে সর্বশেষ। ডানা। পরশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।